আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বাবা কর্তৃক সন্তানের উপরে মূল্যবান উপদেশ। আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বাবার পক্ষ থেকে সন্তানের উপরে মূল্যবান উপদেশ। কেউ মাইন্ড করবেন না, কেউ রাগ করবেন না। বাবা হয়েছেন এই জায়গায় কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি ইনশাল্লাহ। বাবাও হয়েছেন কারা কারা? মাশাআল্লাহ অনেকেই। তো বাবা হিসাবে, পিতা হিসাবে আমরা সন্তানকে দুনিয়ার মূল্যবান উপদেশ দিই। কথা বলি ঠিক কিনা? যে সন্তানরা আমার, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, শিমুলতলা থেকে গোহালবাড়ি যেতে প্রতিমধ্যে যে রাস্তা, এই রাস্তার মধ্যে বিষাক্ত প্রাণী আছে, তোমাকে দংশন করতে পারে, তোমাকে আক্রমণ করতে পারে, খবরদার তুমি যাওয়ার সময় সাবধানে যাবা, যাদুপুর যাওয়ার সময় সাবধানে যাবা, ইত্যাদি ইত্যাদি। আমরা সন্তানকে দুনিয়ার মূল্যবান উপদেশ দিই সন্তানের কল্যাণের জন্য। কথা বলি ঠিক কিনা? কিন্তু বাবা হিসাবে আপনি আমি এই উপদেশ কোনোদিন কি দিতে পেরেছি যে উপদেশ দিলে সন্তান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে? যেমন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মূল্যবান 9টি উপদেশ দিয়েছেন। কয়টি? জবান খুলে পড়ি, কয়টি? এই 9টি মূল্যবান উপদেশ আমি কোরআন থেকে, কোরআন বিল কোরআন আলোচনা করে তাফসীর করে আপনাদেরকে যদি শোনাই, পরিপূর্ণ আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমি তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমের সূরা লুকমানের 12 নম্বর আয়াতে কারিমা। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ পাক বলছেন আমি লুকমান হাকিমকে হিকমা দান করলাম। হিকমা দান করার পরে আল্লাহ পাক বলছেন আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক আদেশ করছেন লুকমান হাকিমকে যে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায়ের পুরস্কার রব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে বান্দা কৃতজ্ঞতা আদায় করে, কৃতজ্ঞতা আদায়ের যে পুরস্কার, এই পুরস্কার যে বান্দা কৃতজ্ঞতা আদায় করলো সেই ভোগ করবে, অন্য কেউ ভাগ পাবে। ওয়ামান কাফারা, পক্ষান্তরে যে বান্দা কৃতজ্ঞতা আদায় করতে কুফরি করলো, অস্বীকার করলো, আল্লাহ পাক সে বান্দাকে বলছেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। আল্লাহু আকবার। এটি হলো আয়াতে কারিমার তরজমা। এই আয়াতে কারিমার মধ্যে এক ব্যক্তির নাম এসেছে, নাম হচ্ছে লুকমান। নাম কি? লুকমান। তার পরিচয় জানার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাফসীর পড়তে গিয়ে দেখলাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম অনেক মুফাসসিরগণ, অনেক তাফসীর কারক বলেছেন হযরতে লুকমান তিনি নবী ছিলেন। তবে কেউ কেউ বলেছেন, অধিকাংশ আলেম বলেছেন, মুফাসসিরগণ বলেছেন না না, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন সৎ এবং নেককার ব্যক্তি। পড়ি সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাফসীর জগতের সম্রাট রুউসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাই দিচ্ছেন হযরত লুকমান একজন হাবশী গোলাম এবং বাড়ই নুবার বাসিন্দা ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি জানাই দিচ্ছেন হযরত লুকমান একজন খাটো ব্যক্তি ছিলেন, খাটো মানুষ ছিলেন, আর তিনি দীর্ঘ নাক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। মানে আমরা আঞ্চলিক ভাষায় বলি চ্যাপ্টা নাক, এমন ব্যক্তি তিনি ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত চালাক মানুষ ছিলেন, এতটাই বিচক্ষণ মানুষ ছিলেন। ইবনে জারিরের বর্ণনায় তিনি একজন মালিকের গোলাম ছিলেন। হযরত লুকমানের একজন মালিক ছিল। মালিক একদিন ডাক দিয়ে বলেন, লুকমান রে, আমি মালিকের জন্য একটি ছাগল জবাই করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জবাই করলেন। ছাগল জবাই হয়ে গেল, গোশত হয়ে গেল। মালিক ডাক দিয়ে বলেন, লুকমান রে, এই ছাগলের মধ্য থেকে সর্বাপেক্ষা উত্তম ভালো 2টি গোশতের টুকরা বের করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জিহ্বাকে আর কলিজাকে বের করলেন। মালিক আবারও ডাক দিয়ে বলেন, লুকমান রে, আরো একটি ছাগল জবাই করো। হযরত লুকমান আরো একটি ছাগল জবাই করলেন। জবাই করার পরে মালিক আবারও ডাক দিয়ে বলেন, লুকমান রে,
আমি মালিকের জন্য এই ছাগলের মধ্য থেকে সর্বাপেক্ষা নিকৃষ্ট খারাপ 2টি গোশতের টুকরা বের করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জিহ্বাকে আর কলিজাকে বের করলেন। মালিকের কিছুই বুঝে আসে না। মালিক ডাক দিয়ে বলেন, লুকমান রে, আমি যখন প্রথম ছাগল থেকে সর্বাপেক্ষা উত্তম 2টি ভালো গোশতের টুকরা বের করতে বললাম রে লুকমান, জিহ্বাকে আর কলিজাকে বের করলা। দ্বিতীয় ছাগল থেকে সর্বাপেক্ষা নিকৃষ্ট 2টি খারাপ গোশতের টুকরা বের করতে বললাম, জিহ্বাকে আর কলিজাকে বের করলা, কারণ কি? আমার তো কিছুই বুঝে আসে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদবের সাথে উত্তর দিয়ে বলছেন, মালিক আমার, বেয়াদবি নিবেন না। আদবের সাথে আপনাকে আমি জানাতে চাচ্ছি, আপনি আমাকে প্রথম ছাগল থেকে সর্বাপেক্ষা উত্তম 2টি ভালো গোশতের টুকরা বের করতে বলেছেন। আমি জিহ্বাকে আর কলিজাকে এই জন্য বের করেছি, জিহ্বা যদি ভালো হয়ে যায়, কলিজা অন্তর হৃদয় যদি ভালো হয়ে যায়, এর চাইতে ভালো বস্তু দুনিয়াতে আর হয় না। পড়ি সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় উত্তর দিচ্ছেন, মালিক আমার, আপনি আমাকে দ্বিতীয় ছাগল থেকে সর্বাপেক্ষা নিকৃষ্ট খারাপ 2টি গোশতের টুকরা বের করতে বলেছেন। আমি জিহ্বাকে আর কলিজাকে এই জন্য বের করেছি, এই জিহ্বা যদি ভালো খারাপ হয়ে যায়, এই জবান যদি খারাপ হয়ে যায়, অন্তর কলব হৃদয় যদি খারাপ হয়ে যায়, এর চাইতে খারাপ বস্তু দুনিয়াতে আর হয় না। ঠিক কিনা? আমরা মানুষের সাথে ভালো কথা বলি জবান দিয়ে, আর অন্তর দিয়ে কি করি? ভালোবাসা করি, অন্তর দিয়ে মহব্বত হয়। আবার কারোর সাথে খারাপ ব্যবহার করলে এই জবান দিয়ে খারাপ কথা বলি, আবার অন্তর দিয়ে তার প্রতি খারাপ পোষণ করি, তাকে খারাপ বাসি। কথা বলি ঠিক কিনা? এই 2টি যদি ভালো হয়, এর চাইতে ভালো হয় না, খারাপ হলে এর চাইতে খারাপ হয় না। কি মানুষ ছিলেন, কি বিচক্ষণ মানুষ, চালাক মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামের গভীর জ্ঞান দান করেছেন। রব্বুল আলামিন বলছেন এই লুকমানকে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি তাকে হিকমা দান করেছি। হিকমা তাফসীর পড়তে গিয়ে দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, রব্বুল আলামিন জানায় দিচ্ছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামের গভীর জ্ঞান দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। ইসলামের গভীর জ্ঞান দান করার কারণেই রব্বুল আলামিন বলছেন, আনিশকুরিল্লাহ, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ পাক তার কৃতজ্ঞতা আদায় করতে কেন বললেন? তাফসীরের কিতাব পড়তে গিয়ে দেখলাম সেই যুগের যত মানুষ ছিল সমস্ত মানুষের উপরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, তাকে বিশেষত্ব দিয়েছেন। এই জন্যই রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আনিশকুরু লিল্লাহ, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। রব্বুল আলামিন কৃতজ্ঞতা আদায় করতে বললেন, শুকরিয়া আদায় করতে বললেন। শুকরিয়া আদায়ের যে পুরস্কার, সেই পুরস্কারের ঘোষণা রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যে বান্দা কৃতজ্ঞতা আদায় করবে, কৃতজ্ঞতা আদায়ের যে পুরস্কার, সেই পুরস্কার সে বান্দা নিজেই ভোগ করবে। এই অংশটুকু তাফসীর পড়তে গিয়ে আমি কোরআন অনেক আয়াতে কারিমা পেলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা রুম 44 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, মান কাফারা ফাআলাইহি কুফরু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, মান কাফারা, যে বান্দা কুফরি করেছে, অস্বীকার করেছে, যে বান্দা বলেছে রব্বুল আলামিন নাই, রাসূল নাই, পরকাল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, অস্বীকার করেছে, ফাআলাইহি কুফরু, এই কুফরি করার জন্য সেই বান্দাই দায়ী। ওয়া মান আমিলা সালিহা, আর যে বান্দা পক্ষান্তরে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, সে আগামী দিনের জন্য নিজের জন্য সুখ সজ্জা রচনা করেছে। পড়ি সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জাসিয়া 15 নম্বর আয়াত কারিমা দিয়ে আরো জানায় দিচ্ছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, মান আমিলা সালিহান, যে বান্দা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, ফালিনাফসিহি, নিজের জন্যই করেছে। ঘোষণা কার? জবান খুলে পড়ি কার? এই যে আপনি আমি শিমুলতলা তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসলাম, সালাতুল ইশা শেষ করে শীতের রাত আরামের ঘুম হারাম করে দিয়ে, আরামের বিছানাকে হারাম করে দিয়ে আমরা এই যে শামিয়ানার নিচে আমরা শীতের রাতে কনকনে শীতের মধ্যে বসে বসে কোরআন শুনতেছি, কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করতেছি আর শুনতেছি। প্রতিটা আয়াতে কারিমার মধ্যে, প্রতিটা হরফের মধ্যে 10 নেকি করে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনি আমি যারা কোরআন থেকে আলোচনা করতেছি আর শুনতেছি, আপনার আমার নেকি হচ্ছে, সওয়াব হচ্ছে। যারা আপনার আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, পাড়াতো ভাই, যারা তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পারে নাই, আপনার আমার এই নেকির ভাগ, এই সওয়াবের ভাগ তারা নিতে পারবে না। কথা বলি ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন ফালিনাফসিহি, নিজের জন্যই করে, অন্য কেউ ভাগ নিতে পারবে? রব্বুল আলামিনের পরে বলছেন ওমান আসাফা আলাইহা, আর যেই বান্দা মন্দ কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না, রাসূলকে নবী হিসাবে, রাসূলের আদর্শকে মেনে নিবে না, জান্নাত জাহান্নাম মানবে না, পরকালকে মানবে না, এই অন্যায় করার কারণে অন্যায়ের যে শাস্তি, গুনাহের যে শাস্তি, সে শাস্তি সে বান্দা নিজেই ভোগ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিষ্কার জানায় দিচ্ছেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে বান্দা কৃতজ্ঞতা আদায় করে, কৃতজ্ঞতা আদায়ের যেই পুরস্কার, এই পুরস্কার সেই বান্দা নিজেই ভোগ করে। তাহলে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিনের নাজ নিয়ামতের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে কত নাজ নিয়ামত দিয়েছেন। ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, সব কিছুই নিয়ামত কার? জবান খুলে পড়ি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নাহল 18 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, তোমরা যদি আমার নিয়ামতকে, আমার অনুগ্রহকে, আমার নিয়ামতগুলোকে একটা একটা করে গণনা করো রে বান্দা, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা না। পড়ি সুবহানাল্লাহ। মেলে আখি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত খেয়ে তো শেষ হয় না। সবুজ শ্যামল শস্য ফসল ভরে দিয়েছ এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। প্রশংসা কার? জবান খুলে পড়ি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই বলছেন, বান্দারে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতগুলোকে তোমার জন্য আরো বাড়ায় দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে কারিমা দিয়ে আরো জানায় দিচ্ছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। রব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করাচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন, আপনার রব ঘোষণা করছেন যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেল, নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করল, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়ামতকে সেই বান্দার জন্য আরো বাড়ায় দিই, পড়ি সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে কুফরি করল, আল্লাহ পাক বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন শক্ত। তার মানে হলো যেই বান্দা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না, সেই বান্দার কাছে রব্বুল আলামিনের যত অনুগ্রহ থাকবে, দয়া থাকবে, মায়া থাকবে, নিয়ামত থাকবে, সমস্ত নিয়ামতগুলোকে কেড়ে নিয়ে তাকে শক্ত আযাবে গ্রেফতার করবেন। তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে কোথায় বলছেন ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে বান্দা কৃতজ্ঞতা আদায় করে, কৃতজ্ঞতা আদায়ের পুরস্কার সে বান্দা নিজেই ভোগ করে। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়া মান কাফারা, কেউ যদি অস্বীকার করে, কুফরি করে যে না আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করব না, আল্লাহ পাক বলছেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। এ কথা বললেন কেন? তাফসীর পড়তে গিয়ে দেখলাম আমরা যারা শিমুলতলা এই বালুচর গ্রামের মানুষ, যাদুপুরের মানুষ, গোহালবাড়ির মানুষ, এইভাবে করে চাপাই সদর, রাজশাহীর মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ এক হয়ে যদি আমরা বলি যে আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনবো না, আল্লাহ পাকের আমরা ইবাদত করব না, আল্লাহ পাকের বিন্দু পরিমাণ চুল পরিমাণ ক্ষতি হবে? কথা বলি ক্ষতি হবে? ক্ষতি হবে না। আল্লাহ পাক বলছেন, এই জন্য বলছেন আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহ পাকের ইবাদত না করি আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি আমাদেরই, নিজেরই ক্ষতি। কথা বলি ঠিক কিনা? তাহলে আমরা কৃতজ্ঞতা আদায় করবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় রব্বুল আলামিন তুলে ধরছেন। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মূল্যবান উপদেশ দিচ্ছেন। উপদেশ শুরু হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন জানাই দিচ্ছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে ঈদ শব্দ ব্যবহার করে রাসূলুল্লাহকে ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক ঘটনা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা স্মরণ করায় দিচ্ছেন। হে নবী আপনি স্মরণ করুন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ ছলে তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু অংশ করো না, আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম, বড় গুনাহ। ঠিক কি না? দুনিয়ার জমিনে নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, যত বড় বড় গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এই জন্য আমি আমার ভাষায় বলি সব গুনাহের গডফাদার হচ্ছে শিরিক, সব গুনাহের বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই শিরিক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। শিরিক কত বড় গুনাহ, শিরিক সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে, হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, আল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার সাথে নাফরমানি করে, পিতামাতার সাথে খারাপ সম্পর্ক করে, এমন সন্তান আপনার আমার এই শিমুলতলা বালুচর গ্রামে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেখবেন বাবার সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই, বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক নাই, মায়ের আত্মীয়র সাথে সম্পর্ক নাই, নিজের বাবাকে কোনোদিন একবারও আব্বা বলে সালাম দেয় না, আর শ্বশুর আব্বাকে দেখলে একটা না 100 বার আসসালামু আলাইকুম আব্বা বাব্বা বাব্বা বাব্বা, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি হাসির খোরাক দেই নাই, এমন কুলাঙ্গার সন্তান আপনার আমার সমাজে আছে না নাই? যারা বাবাকে বাবা বলে
ডাক দিতে পারে না, বাবার সাথে মায়ের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না। আমি মনে করি এদের চাইতে কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আর একটাও হয় না। কথা বলি ঠিক কিনা? আপনাদের গ্রামে আছে কিনা জানি না, আমার 1 বছর হলো, তো 1 বছর 4 মাস হলো, এখনো সবকিছু জানা হয় নাই। কিন্তু আমাদের গ্রামে এই ওয়াজটাই আমার গ্রামে আমি করলাম, পরের দিন আমাকে ধরে ধরে বলতেছে, বাপরে আমার খুব ভালো কথা বলেছে। কেন? বলে আমার ছেলে আমাকে খেতে দেয় না, আমার ওষুধের টাকা দেয় না, আমার পোশাকের টাকা দেয় না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? বাবাকে দেখতে পারে না, মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, আর নিজের সন্তানকে হেফজখানায় দিয়ে, মাদ্রাসায় দিয়ে হুজুরের কাছে দোয়া চেয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, আমার সন্তান যেন আমার মনের মতো হয়। তা আমি বললাম, ওরে কুলাঙ্গার, তুমি নিজের বাবাকে খাবার দাও না, নিজের মায়ের সাথে সুসম্পর্ক রাখো না, নিজের মাকে দেখতে পারো না, আর তুমি আশা করো তোমার সন্তান থেকে তুমি খেদমত নিবা। তোমার বাবার সাথে মায়ের সাথে যে খারাপ ব্যবহার আজকে তুমি করতেছো, খাতা কলমে লিখে দাও, আমার রক্ত দিয়ে তোমাকে লিখে দিতে পারি, অনুরূপ তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। ঠিক কি না? নিজের বাবার সাথে খারাপ ব্যবহার করে আবার নিজের সন্তানের পক্ষ থেকে ভালো ব্যবহার আশা করা সম্ভব না। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি কথায় বুঝাতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ বলছেন সবচেয়ে বড় গুনাহ হলো পিতা মাতার নাফরমানি করা। এরপরে 3 নম্বর রাসূলুল্লাহ বলছেন ওয়াকাতুলুন নাফস, অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে হত্যা করে আপনার আমার সমাজে এমন হত্যাকারী ব্যক্তিরা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনারা সাক্ষী আছেন, গত ডিসেম্বর মাসের, গত বছরের ডিসেম্বর মাসের 12 তারিখ জুমা ছিল। জুমার নামাজ শেষ করে কুষ্টিয়া সফর, আমি এবং আপনাদের অত্র এলাকার সূর্য সন্তান, কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বাবাজি মাওলানা একরামুল সাহেব, একই কারে আমরা সফরে যাচ্ছি। তিনি যাচ্ছেন ঝিনাইদহ, আমি যাচ্ছি কুষ্টিয়া, একই কারে যাচ্ছি। ফেসবুক চালাতে চালাতে হঠাৎ করে চোখের সামনে আসলো যেই শরীফউদ্দিন উসমান হাদি ভাই, এই হাদি ভাই মানব জাতির কল্যাণে কথা বলতেন, দেশের কল্যাণে কথা বলতেন, ইসলামের কল্যাণে কথা বলতেন। সেই শরীফ উসমান হাদি ভাইকে কে বা কারা, আমার মনে হয় সম্পূর্ণ ভারতের এজেন্টরা তাকে অন্যায়ভাবে গুলি করেছে। কথা বলে ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এমন শুধু শরীফউদ্দিন উসমান হাদি ভাই তিনি না, তিনার মতো অসংখ্য অগণিত ব্যক্তিকে অন্যায়ভাবে পাথর দিয়ে হত্যা করে, গাড়ি চাপা দিয়ে হত্যা করে। এমন হত্যাকারীর আছে না নয়? কথা বলতে হবে, আছে না নয়? তো যুগে যুগে যারাই অন্যায়ভাবে অন্যকে হত্যা করবে, রাসূলুল্লাহ বলছেন এটা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহটা কি? সবচেয়ে বড় গুনাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, রাসূলুল্লাহ এর পরে বলছেন ওয়াল ইয়ামিনুল গামুস, অন্যায়ভাবে কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। শিরিক কত বড় গুনাহ, কত বড় গুনাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মা হুন, সেই 7টি ধ্বংসকারী বস্তু কি? রাসূলুল্লাহ জানায় দিচ্ছেন, 1 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, 2 নম্বরে হচ্ছে জাদু করা, 3 নম্বরে হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বর হচ্ছে সুদ খাওয়া। সুদখোর আপনার আমার সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যারা সুদ খান, সুদের সাথে যারা সম্পর্ক রাখেন, বিশাল থেকে বিশাল তো দূরের কথা, অনেক ওপরের কথা। আমি হাদিস পড়ে, কোরআন পড়ে যতটুকু বুঝেছি, পেয়েছি, রব্বুল আলামিন বলছেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। সুদ খেলে ভয়ানক শাস্তি আছে না নাই? তো সুদের যতগুলি শাস্তি আছে, আমি তার মধ্যে নিম্নতম ছোট শাস্তির কথা বলি। হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার যার পেটে আমরা জন্মগ্রহণ করেছি, নিজের জন্মদাত্রী মা, আপনার আমার সকলের নিজের মা আছে না নাই? আমার সাথে একটু কথা বলতে হবে, আছে না নাই? তো নিজের মায়ের উপরে কোনোদিন খারাপ নজরে তাকাতে পেরেছেন? আমি তাকাতে পেরেছি এমন কিছু নজির আছে? নাই। নিজের মায়ের দিকে কোনোদিন খারাপ নজরে তাকাতে পারি নাই, আর কিয়ামত পর্যন্ত হয়তো পারবো না। কথা বলে ঠিক কিনা?
এটা যেমন সত্য, রাসূলুল্লাহ বলছেন যারা জেনে শুনে 1 পয়সা 1 টাকা 1 দিনার সুদ খায় তারা যেন নিজের মায়ের সাথে খানায় কাবার মধ্যে, কাবা ঘরের মধ্যে জিনায় লিপ্ত হয়। পড়ি নাউযুবিল্লাহ, পড়ি নাউযুবিল্লাহ। আপনারা মনে হয় বুঝে ওঠেন নাই, যারা সুদ খায় জেনে শুনে 1 টাকা পরিমাণ, তারা যেন তার নিজের মায়ের সাথে কাবা ঘরের মধ্যে মায়ের সাথে খারাপ কর্মে লিপ্ত হলো। নাউযুবিল্লাহ পড়বেন না, নাউযুবিল্লাহ পড়বেন না। তাহলে এত বড় গুনাহ, আপনি এই গুনাহকে কিছু মনে করতেছেন না। আপনার আমার সমাজের মানুষগুলি আজকে সুদের সাথে জড়িত, কেউ আকার ইঙ্গিতে, কেউ বা ডাইরেক্ট। কথা বলি ঠিক কিনা? এই যে আপনার আমার সমাজে এলাকার মধ্যে দেখবেন বিভিন্ন এনজিও আছে, ঠ্যাঙ্গে মারা, পায়ে মারা, হাতে মারা, ধরে নেওয়া, ছেড়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, আছে না নেই? কথা বলতে হবে, আছে না নাই? 10,000, 5,000, 20,000 টাকা করে কিস্তি নেই, আর বলে যে আমরা এই সুদের মাধ্যমে উপকৃত হচ্ছি। না না, কোশ্চেন কালো না। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। আমি মসজিদে মনে হয় বয়ানটি করেছিলাম, যে একজন মা, তার একটা সৎ সন্তান আছে আর নিজের সন্তান আছে। সারাক্ষণ শুধু নিজের সন্তানকে জমিনের মধ্যে হেঁটে চলাফেরা করার শক্তি তাকে দেয়, তাকে সুযোগ দেয়, আর সৎ সন্তানকে সে কোলের মধ্যে নিয়ে বেড়ায়। তার প্রশংসায় গ্রামের মানুষ পঞ্চমুখ, সবাই তার প্রশংসা করে মিডিয়ার সামনে চলে আসলো। আসার পরে প্রশ্ন করতেছে, এই কাজটা আপনি করতেছেন কারণ কি? আপনার তো প্রশংসা হচ্ছে, আপনি একটু বলেন। বলে, আমি যা কিছু করতেছি যদিও আপনাদের কাছে ভালো মনে হচ্ছে, কিন্তু আমি ভালো উদ্দেশ্য করি না, আমার মতলব খারাপ আছে। সবাই বাবা, খারাপ মানে? বলে হ্যাঁ। বলে, আমি আমার সন্তানকে জমিনের মধ্যে চলাফেরা করার সুযোগ দিচ্ছি এই জন্য আমার নিজের সন্তান যাতে সে চলাফেরা করে তার চলাফেরার মধ্যে শক্তি পায়, হাঁটা শিখতে পারে, জমিনের মধ্যে শক্তি পায়। আর সৎ সন্তানকে আমি কোলে রেখে রেখে তাকে পঙ্গু বানাচ্ছি যাতে হাঁটা চলাফেরা না শিখতে পারে। কথা বলি ঠিক কিনা? তাহলে তার উদ্দেশ্য ভালো, মতলব খারাপ। কথা বলি ঠিক কিনা? তো ঠিক আপনার আমার সমাজে এনজিওগুলো এসে আপনাকে আমাকে সুদ দিয়ে, টাকা দিয়ে আপনার আমার উপকার করছে ঠিক, কিন্তু উদ্দেশ্য ওদের ভালো, কিন্তু মতলব খারাপ। আপনাকে আমাকে সুদের সাথে জড়িত করে 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 আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলি ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই গুনাহ যার মধ্যে থাকবে সেই বান্দা ধ্বংস হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ 5 নাম্বার বলছে, এতিম সন্তানের মাল অন্যায়ভাবে যারা ভক্ষণ করে। আপনার আমার সমাজের মধ্যে এতিম বাচ্চার সম্পদ, তাদের সম্পদগুলি অন্যায়ভাবে ভক্ষণ করে, খেয়ে ফেলে, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যারা এতিম সন্তানের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেন তাদের রেজাল্ট কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা 10 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা وسيصلون سعيرا। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, নিশ্চয় যারা এতিম সন্তানের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, অন্যায়ভাবে খেয়ে ফেলে, তারা মনে করে আমরা খুরমা খেজুর খাই, গোশত পোলাও খাই, কিন্তু না না, রব্বুল আলামিন বলছেন ফি বুতুনিহিম নারা, তারা যেন জাহান্নামের আগুনগুলি তাদের উদরের মধ্যে, পেটের মধ্যে তারা ভর্তি করতেছে। ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। তাই তো রাসূলুল্লাহ জানাই দিচ্ছেন, এই গুনাহ যার মধ্যে থাকবে সেই বান্দা নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। 6 নাম্বার রাসূলুল্লাহ বলছেন, যেই বান্দা জিহাদের ময়দান থেকে ইসলামকে জিন্দা করার জন্য কাফেরদের সাথে সশরীরে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে গেছে, কিন্তু কোনো এক সময় জানের ভয়ে, প্রাণের ভয়ে জিহাদের ময়দান থেকে যারা পলায়ন করবে, জিহাদের ময়দান থেকে যারা পালিয়ে আসবে, তারাও ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ 7 নাম্বার বলতেছেন,
কোনো মুমিনা নারী জেনা করে নাই, কিন্তু কেউ যদি অন্যায়ভাবে কোনো মুমিনা নারীর প্রতি অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেয় আর বলে যায় যে না তুমি জেনা করেছো, এটাও সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ বলছেন এই 7টি গুনাহ যার মধ্যে থাকবে নিশ্চিত সেই ধ্বংস হয়ে যাবে। তাই তো রাসূলুল্লাহ বলছেন তোমরা এই 7টি বিষয় থেকে, এই 7টি গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে বাঁচতে হবে। কথা বলি ঠিক কিনা? আমরা ঈমান এনেছি, আমাদের ঈমানকে শিরিক মুক্ত করতে হবে। ঘোষণাকার, জবান খুলে পড়ি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নাম 82 নম্বর আয়াতে কারিমা দিয়ে রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলুম দিয়ে সংমিশ্রণ করে নাই, জুলুম দিয়ে কলুষিত করে নাই, উলাইকা ইসমে ইশারা, আল্লাহ পাক বলছেন লাহুমুল আমনু, তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হলো সঠিক পথ প্রাপ্ত। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আয়াত কারিমা যখন নাজিল হলো, সহিহ মুসলিমের বন্দে হাদিসটি এসেছে, শানে নজুল পড়তে গিয়ে দেখলাম সাহাবায়ে কেরামের কাছে অত্যন্ত ভারী বিষয় মনে হলো। তারা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে কে এমন আছে যে জুলুম করে নাই, তাদের ঈমানকে জুলুম দিয়ে সংমিশ্রণ করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই, তোমরা জুলুমের যে অর্থ ধরেছো, ব্যাখ্যা ধরেছো, সাধারণ গুনাহকে ধরেছো, এই গুনাহ না, এখানে জুলুমের অর্থ হলো শিরিক। জুলুমের অর্থ কি? শিরিক। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে শিরিক দিয়ে তার ঈমানকে সংমিশ্রণ করে না, মানে ঈমানও আছে শিরিকও আছে, এমনটা যারা করে নাই, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে শিরিক থেকে মুক্ত হয়েছে, রব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা টুপি রেখেছি, দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো মুসলমান, আমরা আবার শিরিক করলাম কোথায়? আপনার আমার মুসলমানদের মধ্যে শিরিক করে এমন ব্যক্তিরা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন তারা অধিকাংশ ঈমানদার, অধিকাংশই বান্দা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আছে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, সাথে সাথে তারা হলো মুশরিক। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু বাস্তবে মিলায়ে দেখেন, চিন্তা করে দেখেন, আপনার আমার শিমুলতলার মধ্যে অনেক হিন্দু ভাইয়েরা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তারা তাদের ধর্ম পালন করবে, এটাই সত্য কথা, ঠিক কিনা? তাদের ধর্ম পালন করতে আমরা আদর্শ দিব না, আবার কঠোরভাবে অন্যায়ভাবে আমরা কি করব না, নিষেধও করব না। তারা তাদের ধর্ম পালন করবে, করতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যে কথা বুঝাতে চাচ্ছি, তো তারা যদি দেখবেন যে তাদের পূজার সামনে বিভিন্নভাবে তারা নমো নমো করবে, তারা সেজদা করবে ইত্যাদি ইত্যাদি, তারা তাদের ধর্ম পালন করবে, এটা সত্য কথা। কিন্তু তাদের ধর্মকে আপনার আমার কোন মুসলমান সন্তান, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সাত্তার, কোন মুসলমান ব্যক্তি, কোন মুসলমান ভাই যদি বলে থাকে যে ভাই আপনারা যা করতেছেন ভালো করতেছেন, যদি এই কথা বলে সমর্থন করে থাকে, সত্যায়ন করে থাকে, সেই বান্দাও সাথে সাথে ঈমান চলে গেছে, সেও মুশরিক হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? আবার হিন্দু ভাইদের একটি বড় উৎসব, দুর্গা উৎসবের সময় আমরা একটা কথা শুনি যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা শুনি কি না? তো এই কথা মূর্খ ব্যক্তি
এলেমহীন ব্যক্তি ছাড়া কেউ কথা বলতে পারে না। কথা বলে ঠিক কিনা? তো যেই বান্দা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, তাকে আমি বলবো আপনি কি সূরা কাফিরুনের পরিপূর্ণ শানে নুজুল পড়ে দেখেছেন? পরিপূর্ণ তরজমা পড়ে দেখেছেন? আবু জেহেলের নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি দল আসলো। আসার পরে বলতেছেন, আবু জেহেলের নেতৃত্বে আসার পরে বলতেছেন যে মুহাম্মদ ভাতিজা আমার, আমরা 6 মাস তোমার আল্লাহর ইবাদত করব একসঙ্গে, আমিও করব তুমিও করবে 6 মাস, আর বাকি 6 মাস তুমি আমাদের তখনকার দেবদেবতার নাম ছিল লাত, উজ্জা, মানাত ইত্যাদি ইত্যাদি। তো বলতেছে এই বাকি 6 মাস আমরা সবাই মিলে আমাদের এই লাত, উজ্জা, মানাত ইত্যাদি ইত্যাদির এই মূর্তিগুলোর পূজা করব, আমরা ইবাদত করব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা কাফিরুন নাজিল করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, কাফের সম্প্রদায়কে ডাক দিয়ে বলুন যে হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাস্টের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্মের প্রতিদান তোমার কাছে, আমার ধর্মের প্রতিদান আমার কাছে। ওই এই আয়াতে কারিমার মধ্যে 2টি দিন এসেছে। দিন মানে হচ্ছে ধর্ম, দিন মানে হচ্ছে তার মানে পথ চলা দিন। তো আয়াতে কারিমার মধ্যে লাকুম দি একটা দিন, ওয়ালিয়া দিন আরেকটা দিন, তাহলে 2 দিনের কথা এসেছে। মানে আল্লাহ পাক রাসূলুল্লাহকে কথাই বুঝাচ্ছেন যে আপনি মুশরিকদেরকে বলুন, আবু জেহেলের দলের লোকদেরকে বলুন যে তোমরা তোমাদের লাত, উজ্জা, মানাত ইত্যাদি ইত্যাদি দেবদেবতার পূজা করবা, এই গুনাহের শাস্তি তোমাকেই, তোমার ধর্মের শাস্তি তোমাকেই ভোগ করতে হবে, ঠিক কি না? আর আমি আমার ইসলাম মেনে চলবো, আমি আল্লাহর আইন মেনে চলবো। এই আল্লাহর আইন মেনে চললে সুফল, ভালো ফল আছে না নাই, এটা আমি নিজেই ভোগ করব। তাই তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কথা হলো কি, আর আমাদের দাদা বাবুরা বলে কি যে ধর্ম যার যার উৎসব সবার, এটা তো পাগল ছাড়া আর কেউ বলতে পারে না। কথা বলি ঠিক কি না? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলে মুসলমান সন্তানদেরকে শিরকের সাথে, পূজার সাথে সম্পৃক্ত করে দিচ্ছে। কথা বলি ঠিক কি না? তাহলে শিরকের সাথে, পূজার সাথে সম্পর্ক রাখা যাবে? কথা বলি রাখা যাবে? রাখা যাবে না। আমি কেউ ভুল বুঝবেন না, হিন্দু ভাইয়েরা বাইরে থেকে শুনতে পারেন, কথাগুলি ভালোভাবে শুনবেন, যে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, এটা আপনাদের পার্সোনাল বিষয়। আমি আমার ধর্মের মানুষগুলোকে সজাগ করছি যে আমরা মুসলমান হয়ে, ইমানদার হয়ে কখনো আমাদের পূজার সাথে, মুশরিকদের সাথে আমাদের সুসম্পর্ক হতে পারে? কথা বলি পারে? হিন্দুদের সাথে এত ভালো সম্পর্ক থাকবে যার, বুঝে নেবেন ওটা টানা সোতা। কথা বলি ঠিক কিনা? হিন্দু ভাইদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে কতটুকু? অর্থনৈতিকভাবে, ব্যবসা বাণিজ্যভাবে ইত্যাদি ইত্যাদি চলাফেরার ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু আমাদের ধার্মিকভাবে, ধর্মগতভাবে আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে? কথা বলি সম্পর্ক থাকবে? তো ওই যে উৎসবের সময় হিন্দু ভাইয়েরা, আমি যতটুকু শুনেছি, বুঝেছি যে তারা দুর্গার নামে নাড়ু এবং বিভিন্ন খাবার উৎসর্গ করে। উৎসর্গ করে না? উৎসর্গ করে। এই নাড়ু, মুড়ি ইত্যাদি ইত্যাদি উৎসর্গ খাবারগুলি হিন্দু ভাইয়েরা মুসলমানদেরকে বন্ধু হিসাবে দাওয়াত দেয়, খাইতে দেয়। কথা বলি ঠিক কিনা? আপনি তার ভাইয়েরা খেতে দিলেন, আপনি যে না বুঝে না শুনে যে আপনি যে নাড়ু, উৎসর্গকৃত নাড়ু যে খাচ্ছেন, দেবদেবতার নামে উৎসর্গকৃত নাড়ু আপনি খাওয়ার কারণে আপনার ঈমান চলে গেছে, নতুন করে আবার ঈমান আনতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য উৎসর্গকৃত নাড়ু খাবার খাওয়া যাবে না। তারা যদি দাওয়াত দেয়, আমি মসজিদে বলেছি, তারা যদি কোনো বিবাহ, শাদী ইত্যাদি ইত্যাদি কোনো সামাজিক কোনো মানে দাওয়াতে আমাদেরকে, মুসলমানদেরকে দাওয়াত দেয়, আমরা দাওয়াত খেতে পারবো। তবে দাওয়াত খাওয়ারও শর্ত আছে। দাওয়াত খাওয়ারও কি আছে? শর্ত আছে। শর্ত মানতে হবে। কি শর্ত? আমাকে দাওয়াত দিয়েছে, যেই মুরগি আমাকে খেতে দিবে সেটা অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই হয়েছে কিনা এটা যাচাই বাছাই করতে হবে। আমাকে যে খাবার দিচ্ছে খাবারটা হালাল কিনা, এই শর্তে আপনি সামাজিক আত্মীয়তা, সামাজিক চলাফেরা রক্ষার্থে তার দাওয়াত আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু ধর্মীয়ভাবে কোনো আমাদের সম্পর্ক থাকবে না। শুধু তাই নয়, হিন্দু ভাইয়েরা তাদের বাসা বাড়িতে সুকেশের মধ্যে তাদের মূর্তিগুলো সুন্দর করে সাজায় রাখবে, এটাই তাদের ধর্ম, এটাই তাদের নরমালি বিষয়, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা মুসলমান, শতকরা মুসলমান বাড়িতে দেখবেন 100 বাড়ির মধ্যে সুকেশ অবশ্যই আছে, শতকরা 90 বাড়িতেই সুকেশ আছে। তো সুকেশের মধ্যে দেখবেন বিলাই, শিয়াল, এরপরে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি ইত্যাদি প্রাণীগুলি, মূর্তিগুলি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এটা তো মুশরিকদের কাজ, এটা তো হিন্দু ভাইদের কাজ।
আমরা মুসলমান সন্তানের ঘরের মধ্যে এমন মূর্তি কেন? আজকের ওই মূর্তিগুলোকে আজকে বাসা বাড়ি থেকে বের করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এইভাবে করে একটা একটা করে যদি বর্ণনা করি যে আমরা টুপি রেখেছি, দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদের সাথে সম্পর্ক, এরপরও আমরা মুশরিক কিভাবে? আগের দাদিদের কাছ থেকে শুনেছি সন্ধ্যা হয়ে গেলে বাসা বাড়ি থেকে কোনো খাবার দিত না, এমনকি এক বাড়ি থেকে আরেক বাড়ি, মানে আঞ্চলিক ভাষায় বলছি, চেরাক যদি ধরাতে যেত তো চেরাকটাও ধরিয়ে দিত না, বলে না আমার বাড়ি বন্ধ করা আছে। কিসের বন্ধ রে? কিসের বন্ধ? বন্ধ কাকে বলে? এটা ইসলামে কোনো নাই, কথা বলে ঠিক কিনা? আপনার কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে আপনি বাসা বাড়ি বন্ধ করবেন, কথায় কথায় চলে আসতেছে। আপনার বাসা বাড়ির 4 কিনারায় আপনি যাবেন, যাওয়ার পরে 3 কুল পড়বেন। কয় কুল? 3 কুল। 3 কুল পড়ার পরে আপনি আস্তে করে 2 হাতে, মানে একদম বেড়ে বাচ্চাদের মতো এভাবে করে না, আস্তে করে এভাবে 3টা তালি দিবেন। 3 কুল পড়ার পরে একদিক, আর একদিকে যাবেন, 3 কুল পড়বেন, এভাবে আস্তে করে তালি দিবেন। এভাবে 4 দিকে আপনি 3 কুল পড়ে আপনি এভাবে করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে আপনি ফু দিয়ে ছেড়ে দেন। আপনার ক্ষতি কেউ করতে পারবে? কথা বলি, কেউ ক্ষতি করতে পারবে? এটা হলো বন্ধু। আর আমরা কি শিরিক করে আমরা বলি না এটা আমার বাড়ি থেকে সন্ধ্যা হয়ে গেছে, এখনো দেওয়া যাবে না। এখনো এমন ব্যক্তি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, শিরিক ভয়ানক গুনাহ। এই গুনাহ যার মধ্যে থাকবে সেই বান্দা ধ্বংস হয়ে যাবে। তাই তো আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে শোনাচ্ছি। আপনার আমার জাতির পিতা, আমার আগের বক্তা বলে গেছেন, নাম হচ্ছে ইব্রাহিম। নাম কি? জবান খুলে পড়ি, নাম কি? সন্দেহ আছে? কথা বলি, সন্দেহ আছে? গত 16 বছর ছিল, এখন তো আর নাই। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক থেকে কিভাবে বেঁচেছেন আপনাদেরকে আমি সংক্ষিপ্ত ঘটনা শোনাই। সূরা আমের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে দেখার জন্য বের হয়ে গেলেন রাত্রিবেলা। বের হওয়ার পরে তিনি সর্বপ্রথম নক্ষত্র দেখলেন, তারা দেখলেন। দেখার পরে বললেন এটাই আমার রব। তারাও যখন এক সময় ডুবে গেল, তিনি বললেন না না, এত দুর্বল বিষয় আমার রব হতে পারে না। এরপরে চন্দ্র উঠে গেল, চন্দ্রের কিরণ অনেক চমৎকার, কথা বলি ঠিক কিনা? চাঁদনি রাত, কথা বলি ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটাই আমার রব। এক সময় চন্দ্র যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, এত দুর্বল বিষয় আমার রব হতে পারে না, এত দুর্বল বিষয় আমার রব হতে পারে না। রাত কেটে দিন চলে আসলো। সকালবেলা খুব সকাল সকাল সূর্যের কিরণ যখন ছড়িয়ে পড়ল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যকে দেখে বললেন হাযা আকবার, এটাই সবচাইতে বড়, এটাই আমার রব। তার কারণ হলো তাফসীরের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। পড়ি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাযা আকবার বলে সম্বোধন করেছেন। দিন শেষে সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না না, এত দুর্বল বিষয় আমার রব হতে পারে না। সূর্য যখন ডুবে গেল, এত দুর্বল বিষয় আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি রইল না, এই নক্ষত্র চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন আমার রব। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আমের ৭৯ নম্বর আয়াতে কারিমা, যেই আয়াতে কারিমা আপনি আমি যাই নামাজের দোয়া হিসাবে অনেকেই জানি, আমরা সবাই পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন নিশ্চয় আমি এক নিষ্ঠার সাথে তার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আসমান জমিনকে সৃষ্টি করেছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? ইমানি শক্তি নিয়ে জোর আওয়াজে বলুন তিনি কে? তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি রইল না, তাই তো তিনি সঙ্গে সঙ্গে বলতেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না।
আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আমি বুঝে ফেলেছি এই চন্দ্র সূর্য নক্ষত্র আসমান জমিনকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব, আর তার দিকে আমি একনিষ্ঠার সাথে আমার মুখমণ্ডলকে, আমার চেহারাকে আমি তার দিকে মুতাওয়াজ্জু হচ্ছে। আল্লাহু আকবার। আমরা মুতাওয়াজ্জু হব কার দিকে? জবান খুলে পড়ি কার দিকে? আমরা এই আয়াতে কারিমা নিয়ে আমাদের সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? আমরা বলি, আমরা হানাফি মাযহাবের যারা, তারা বলি এটা হচ্ছে জায়নামাজের দোয়া। বিশেষ করে লামাযহাবী ভাই যারা, তারা বলে না, এটা কখনোই জায়নামাজের দোয়া হতে পারে না। আমি বলি ভাই, জায়নামাজের দোয়া হোক আর না হোক, এই নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি দরকার নাই। এই আয়াতে কারিমা শুধু মসজিদে না পড়ে, যদি বাজারে পড়ি, ঘাটে পড়ি, রাস্তায় পড়ি, পৃথিবীর যেই জায়গায় অবস্থান করি না কেন সেই জায়গায় পড়ি, আপনি আমি অবশ্যই শিরক থেকে বাঁচতে পারবো। কথা বলি ঠিক কিনা? প্রতিটা জায়গায় আমরা বলবো নিশ্চয় আমি এক নিষ্ঠার সাথে মুতাওয়াজ্জু হচ্ছি তার দিকে যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই কথা যদি বাজারে বলি, এই কথা যদি মসজিদে বলি, যদি হাটে বলি, ঘাটে বলি, মাঠে বলি, আপনার আমার দ্বারা শিরিক হবে? কথা বলি শিরিক হবে? তাহলে শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? তো এটাকে জায়নামাজের দোয়া হিসাবে এত মারামারি কেন? আমরা তো জানতাম, শুনেছি গল্পতে, আপনারা আমার সঙ্গে একমত হবেন, আগের দাদা নানারা তারা নাকি দোয়া পারতো না। একজনকে বলতেছে এই জায়নামাজের দোয়া বলো তো দেখি, সে তো অপারগ হয়ে গেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন জায়নামাজের দোয়া আমি কিভাবে বলবো? তো তিনি তখন বলতেছে যে হাত ধুইলাম, মুখ ধুইলাম, ধুইলাম পায়ের গোড়া, এক লাফে চলে গেলাম জায়নামাজের গোড়া। এটাই হচ্ছে জায়নামাজের দোয়া। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যেমন আপনার আমার সমাজে এমনও নামাজি ব্যক্তি আছে, আসতেছি সামনে, তো আমরা এটা নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করব না। আমরা সবাই এই আয়াতে কারিমাকে নিজের গুনাহ থেকে, শিরিক থেকে বাঁচার জন্য একটা মাধ্যম বানিয়ে নিব। পড়ি ইনশাআল্লাহ, পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরিক থেকে কেন বেঁচেছেন? বেঁচেছেন কেন? দুনিয়ার জমিনে যত গুনাহ আছে, আপনি যদি ঈমান আনার পরে অন্য গুনাহ করতে করতে আপনি যদি মৃত্যুবরণ করেন, রব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি শিরকের উপরে মৃত্যুবরণ করে, সারা জীবন আল্লাহর সাথে শিরিক করলো, শিরিক করতে করতে মৃত্যুবরণ করলো, সেই বান্দার আর কোনো সময় মাফ হবে না। রব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরা নিসা 48 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ব্যতীত বাকি যত গুনাহ আছে, অন্যান্য গুনাহগুলি রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আল্লাহ পাকে কথায় বুঝাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করেন না, বাকি যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তাই তো রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে বান্দা আল্লাহ তাআলার সাথে বংশী করলো, শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই বান্দা আল্লাহ তাআলার সাথে বড় জুলুম করলো, বড় গুনাহ করলো। তাই তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তানরা আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা এই সন্তানকে এই শিক্ষা দিতে পেরেছি? কথা বলে দিতে পেরেছি আমরা? আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আমি আমার সন্তানকে জীবনে একবারও হলো বলেছি, সন্তানরা আমার, আল্লাহ তাআলার সাথে শিরিক করার জন্য তোমাকে কেউ যদি বাধ্য করে, তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলে, আগুনকে তুমি বরণ করে নিবা, আগুনে পুড়ে ছাই হয়ে যাবা, এরপরেও আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। এই শিক্ষা সন্তানকে কোনোদিন দিতে পেরেছি? শতকরা 95 জন পারে নাই। 5 জন ব্যক্তি হয়তো কোন ওলামায়ে কেরাম সন্তানকে বলেছেন যে সন্তানরা আমার, খবরদার আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, আগামী কালকে বাসা বাড়িতে যাওয়ার পরে
আপনি আপনার সন্তানকে বলবেন, সন্তানরে আমার, খবরদার খবরদার আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, জীবন চলে যাবে। এরপরও আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে? কথা বলি যাবে? সন্তানের উপরে মূল্যবান উপদেশ হলো কয়টা? জবান খুলে পড়ি কয়টা? একটা মাত্র হলো 9টার মধ্যে। 2 নাম্বার যাব, আপনাদের মনোযোগ থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লুকমান হাকিম সন্তানকে 2 নাম্বার উপদেশ ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তান রে আমার, কোনো বিষয়, কোনো বস্তু, কোনো গুনাহ যদি যারা পরিমাণ হয়, অনু পরিমাণ হয়, বিন্দু পরিমাণ হয়, আর সেই গুনাহ যদি শিলাগর্ভে থাকে, আসমানে থাকে, ভূগর্ভে থাকে, সেটাকে উপস্থিত করবেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সবকিছুই দেখেন। ঠিক কি না? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এই অংশটুকু তাফসীর পড়তে গিয়ে দেখলাম, এই যে আপনারা আমার শিমুলতলা বালুচর গ্রামের মধ্যে গভীর রাত, রাত্রি 2টা, রাত্রি 3টা, রাত্রি 1টা, গভীর রাত, গভীর রজনী পিপিলিকা হাঁটে, মানে আমরা আঞ্চলিক ভাষায় পিঁপড়া বলি, ঠিক কি না? পিঁপড়া যখন হাঁটে মনে হয় সাইরেন বাজে আসে, হাতির মতো আওয়াজ করে আসে। সে যে হাঁটে, তার পায়ের আওয়াজ আমরা জীবনে কোনোদিন শুনেছি, দেখেছি? রব্বুল আলামিন বলতেছেন, গভীর রাত, নীরব নিস্তব্ধ রাত, একটা পিপিলিকা যখন হাঁটে, তার পায়ের আওয়াজ আমি আল্লাহ তাআলা শুনি এবং দেখি। পড়ি সুবহানাল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। লুকমান হাকিম সন্তানকে এই ভয়ের কথাই শেখাচ্ছেন, সন্তানরা আমার, কোনো গুনাহ যদি যারা পরিমাণ হয়, অনু পরিমাণ হয়, সেই গুনাহ যদি শিলা গর্ভে থাকে, মানে আমরা বলি পাথরের মধ্যে থাকে, এরপরে আসমানে থাকে, ভূগর্ভে থাকে, মানে জমিনের নিচে থাকে, সেই গুনাহকে উপস্থিত করবেন তিনি কে? জবান খুলে পড়ে তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে কোরআন অনেক আয়াতে কারিমা এসেছে। রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতে কারিমা দিয়ে বিস্তারিত জানায় দিচ্ছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের দিন না ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পাল্লাকে আমি মানদণ্ড হিসাব অবস্থায় উপস্থিত করব। উপস্থিত করার পরে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আমি উপস্থিত করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না, জুলুম করা হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সেই দিন সঠিকভাবে বিচার করবেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? আল্লাহ পাক বলছেন, ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণকারী রূপে আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট, কাউকে লাগবে না। ওয়াকাফা বিনা হাসিবিন, আমি একটু চিন্তা করলাম, দুনিয়ার জমিনে যখন একটা সালিশ বসে, একটা মীমাংসার জন্য যখন মানুষ বসে, একাই পারে না, কমসে কম 2, 4 জন, 5 জন, 10 জন লাগে। কথা বলি ঠিক কিনা? আর সেই দিন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের বিচার করবেন, কারো প্রতি সামান্য বিচার হবে না, আল্লাহ পাক একাই বিচার করবেন। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী রূপে, বিচারকারী রূপে আমি আল্লাহ একাই যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সেই দিন ওজন কতটা সঠিকভাবে হবে, বিচার কতটুকু সঠিকভাবে হবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফ 7-8 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলছেন, সেই দিন সঠিকভাবে ওজন হবে,
যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই বান্দাই হবে সফলকাম। মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যে বান্দার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আয়াতে কারিমার মধ্যে খাফফাত শব্দ ব্যবহার হয়েছে। খাফফাত শব্দের অর্থ হলো হালকা, যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন সে বান্দা নিজের ক্ষতি নিজেই করেছে। ক্ষতি করে এখন গেছে কোথায়? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুন 102 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা করে শোনায় দিচ্ছেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে বান্দার আমলের পাল্লা ভারী হয়েছে সেই বান্দা সফল কাম হয়েছে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, আর যে বান্দার আমলের পাল্লা হালকা হয়েছে সেই বান্দা নিজের ক্ষতি নিজেই করেছে, সেই বান্দা জাহান্নামের মধ্যে অনন্তকাল পর্যন্ত থাকবে। যে বান্দার আমলের পাল্লা হালকা হয়েছে জাহান্নামী হয়েছে, জাহান্নামের আগুন কি তাকে এখন দুলাভাই দুলাভাই বলে আদর করবে? কথা বলে আদর করবে? আদর করবে না। তার অবস্থা কতটা ভয়ানক হবে রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তার চেহারাকে ঝলসে দিবে, সেই জাহান্নামের মধ্যে বিভর্ষ হবে। রব্বুল আলামিন তখন তাকে প্রশ্নবোধক প্রশ্ন করবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, রব্বুল আলামিন প্রশ্নবোধক প্রশ্ন করতেছেন, তোমার সম্মুখে কি আমি রব্বুল আলামিনের আয়াত কারিমা তেলাওয়াত করা হয় নাই? তোমার সামনে কোরআন খুলে খুলে তোমাকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেওয়া হয়েছে, যাকাতের দাওয়াত দেওয়া হয়েছে, পিতা মাতার খেদমত করার কথা বলা হয়েছে, রমাদানের রোজা রাখার কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি দাওয়াত দেওয়া হয়েছে। ফাকুনতুম বিহা তুকাযযিবুন, সব কিছুকেই তুমি মিথ্যা বলেছ। এমন মিথ্যাবাদী আপনার আমার সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কোরআন দিয়ে দাওয়াত দিবেন, বলবেন না এগুলো সত্য না, মিথ্যাবাদী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, আল্লাহ পাক বলছেন তোমরা তো এগুলোকে মিথ্যা বলতা। তখন জাহান্নামীরা তাদের ভাগ্যের দোষ দিবে। কিসের দোষ? ভাগ্যের দোষ দিয়ে বলবে, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন দুর্ভাগ্য আমাদেরকে গ্রাস করেছিল, দুর্ভাগ্য আমাদেরকে ঘিরে ফিরেছিল, ও কুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট কওম ছিলাম, পথভ্রষ্ট জাতি ছিলাম। তারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, জাহান্নাম থেকে থেকে দুর্ভাগ্যকে দোষাবে, এমনকি জাহান্নাম থেকে বের হওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে ডাক দিবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, আখরিজনা আমাদেরকে খান থেকে বের করুন, ফাইন উদনা আর একটা বার সুযোগ দেন, একটা বার সুযোগ দেন, ফাইন্না যালিমুন, সুযোগ দেওয়ার পরেও যদি আমরা বাড়াবাড়ি করি তখন আমরা জালিম হব। রব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন না না, সুযোগ দেওয়া যাবে না, তোমাকে 40 বছর 50 বছর 60 বছর তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, এই সুযোগে তোমরা করেছো কি? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, একটু চিন্তা করে দেখুন জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে কেন চাইবেন? কেন চাইবেন? কারণ হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহা 74 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া
রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যে বান্দা অপরাধী হয়ে গুনাহগার হয়ে রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে, সেই বান্দা জাহান্নামের মধ্যে থাকবে, তার জন্য রয়েছে জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে মরবেও না বাঁচবেও না, মাঝামাঝি জায়গা থেকে জাহান্নামের শাস্তি ভোগ করবে। কতটা শাস্তি ভোগ করবে? সূরা নিসার মধ্যে ঘটনা এসেছে, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য প্রতি ঘন্টায় নতুন নতুন স্কিন দিবেন, নতুন নতুন চামড়া দিবেন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম, এই আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে দেখলাম ঘন্টায় 1 নয় 2 নয় 120 বার আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন স্কিন দিবেন, চামড়া দিবেন। একবার জ্বলে পড়ে শেষ, আবার দিবেন, আবার জ্বলে পড়ে শেষ, আবার দিবেন, আবার জ্বলে পড়ে শেষ, আবার দিবেন। এইভাবে করে জাহান্নামীরা জাহান্নামের আগুন ভোগ করতে থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে, আর সহ্য করতে পারবে না, আর সহ্য করতে পারবে না। শেষ পর্যন্ত তখন ডাক দিয়ে বলবো, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ একবার বের করেন, একবার বের করেন, একবার বের করেন। রব্বুল আলামিন তখন বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, না না, আমার সাথে কথা বলতে এসো না। লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত অবস্থায় তোমরা জাহান্নামের মধ্যে পড়ে থাকো, জাহান্নামের শাস্তি ভোগ করো, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে এসো না। আল্লাহ পাক যদি নিষেধ করে দেয় যে আমার সাথে কথা বলতে এসো না, আর কোনো পথ থাকবে? কথা বলে আর কোনো পথ থাকবে? থাকবে না। তাই আপনাকে আমাকে কি করতে হবে? অবশ্যই গুনাহ থেকে কি করতে হবে? বাঁচতে হবে। বাঁচার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? লুকমান হাকিমের শিক্ষায় সন্তানকে দিচ্ছেন, সন্তানরা আমার, বিশাল থেকে বিশাল, বড় থেকে বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহ যদি হয়, যারা পরিমাণ গুনাহ যদি হয়, সেই গুনাহ তুমি করো না। আমরা তো নিজের সন্তানের হাতে শয়তানের বাক্স তুলে দিয়েছি। শয়তানের বাক্স আছে না নাই? মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড, এই ফোন তুলে দিয়ে সন্তানকে কোনোদিন কি বলেছি, সন্তানরা আমার, তোমার হাতে আমি ফোন দিলাম, তুমি ল্যাপের নিচে থাকো আর কম্বলের নিচে থাকো, তুমি 4 দেয়ালের মধ্যে দরজা বন্ধ করে থাকো। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কেউ যখন দেখে না দেখেন তিনি কে, কেউ যখন শোনে না শোনেন তিনি কে। তো সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তানরা আমার, কেউ যখন দেখে না, রব্বুল আলামিন বলছেন সূরা আলাকের মধ্যে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ তাআলা তোমাকে দেখি, আমাকে আপনাকে দেখেন তিনি কে। হয়তো আপনি আমি নীরব নিস্তব্ধে, কেউ নাই, মাঠের মধ্যে একটা আম গাছ, কেউ নাই, একা একা পেড়ে নিলাম, মনে করলাম কেউ দেখে না, দেখতেছেন তিনি কে, জবান খুলে পড়ি তিনি কে। এইভাবে করে আপনাকে আমাকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এখন কথা হলো, আপনি আমি দুনিয়াতে আসার পরে আপনার আমার দ্বারা গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। মানুষ গুনাহ করে 2 কারণে। কয় কারণে? একটা শয়তানের পাল্লায় পড়ে করে, আর একটা হচ্ছে নফসের তাড়নায় পড়ে করে। হাদিসের মধ্যে এসেছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান অপরাধী, গুনাহগার, তবে উত্তম গুনাহগার হচ্ছে তারা যারা আল্লাহর কাছে তওবা করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে শুধুমাত্র নবীরা হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। বাকি যত বড় আল্লাহর ওলি হোক না কেন, হাফেজ হোক না কেন, মাওলানা হোক না কেন, মুফতি হোক না কেন, মুহাদ্দিস হোক না কেন, ইত্যাদি ইত্যাদি সমাজের মানুষ হোক না কেন, সবাই গুনাহগার। তবে উত্তম গুনাহগার হচ্ছে তারা যারা আল্লাহর কাছে তওবা করে। আমরা তওবা করব কার কাছে? জবান খুলে পড়ি, কার কাছে? আপনি আমি যদি রব্বুল আলামিনকে ডাক দিতে পারি, আল্লাহ পাক সূরা আরাফের 186 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাক বলছেন তোমরা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর নাম দিয়ে ফাদউহু বিহা, তোমরা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তাআলাকে তোমরা ডাক দাও। তো সুন্দর নাম নিয়ে আপনি আমি যখন ডাক দেব, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সাত্তার, আল্লাহ গুনাহ করেছি, জুলুম করেছি, মাফ করে দাও, তওবা যখন করব, আপনারা আমার তওবা কবুল করবেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? শিল্পী এই মর্মে তিনি বলতেছেন, গুনাহগার বান্দা আমি তুলেছি দুহাত, কবুল করো আমার মোনাজাত, কবুল করো আমার মোনাজাত। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, প্রভু করেছি যে পাপ,
তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাফ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাফ। তুমি প্রভু গফুর গফফার, তাই এসেছি তোমার দরবার, গুনার বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত। কবুল করো আমার মোনাজাত, কবুল করো আমার মোনাজাত, গুনাহগার বান্দায় আমি তুলেছি দুহাত। কবুল করো আমার মোনাজাত। পড়ে আমিন, আওয়াজ দিয়ে পড়ে আমিন। লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তানরা আমার খবরদার খবরদার গুনাহ করো না, গুনাহ করো না। এই শিক্ষা আমরা সন্তানকে দিব যে সন্তানরা আমার খবরদার খবরদার গুনাহ করবা না। আর যদি গুনাহ হয়ে যায় তওবা করবা কার কাছে? জবান খুলে পড়ি কার কাছে? সন্তানের উপরে লুকমান আলাইহিস সালামের উপদেশ হলো কয়টা? দুইটা। 3, 4, 5 10 মিনিটের মধ্যে শেষ করব। 10 মিনিট আর সময় দেওয়া যাবে? আর 10টা মিনিট সময় দেওয়া যাবে? আমি এর আগেও বলেছি আপনাদেরকে, আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য বলছি, এটা অহংকারের জন্য না। যেহেতু আমি কোরআন বিল কোরআন কথা বলি, কোরআন বিল শূন্য কথা বলি, চেষ্টা করি কোরআন বিল কোরআন কথা বলার। আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা স্টেজে থাকলেও পরিপূর্ণ কোরআনের উপর দিয়ে চলতে পারি, আলহামদুলিল্লাহ। এটা আমার কোন শক্তি না, আমাকে শক্তি দিয়েছেন তিনি কে? তো আমার আলোচনায় সময় লাগে। এই যে 9টা উপদেশ আমি তাফসীর করে শোনালে 2 দিন সময় লাগবে, একদিনে সম্ভব না। তো 2 দিন যদি সময় লাগে তাহলে এবছর একদিন, সামনে বছর আর একদিন, ঠিক কিনা? তাহলে আর 10 মিনিটের মধ্যে আমি আর 3টা পয়েন্ট বলে 5টি পয়েন্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদের আর 10 মিনিট মনোযোগ থাকবে, আর 10 মিনিট আর একজনও উঠবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তানরা আমার, আকিমিস সালাত, যথাযথভাবে তুমি নামাজ আদায় করবে, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, আর তুমি ধৈর্য ধারণ করবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় ধৈর্য ধারণ করা দৃঢ় সংকল্পের কাজ। এটি হলো আয়াতে কারিমার তরজমা। আয়াতে কারিমার মধ্যে 3টি পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্ট হলো আকিমিস সালাত, যথাসময়ে নামাজ পড়বা। আপনাকে আমাকে নামাজের বিধান দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ে তিনি কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা 43 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। ঘোষণা করেছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? আয়াতে কারিমা নিয়ে আলোচনা করতেছি। একজন বলতে, হুজুর সুযোগ পেয়ে গেছি না তো কি? বলছে আল্লাহ বলতেছেন তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ তো পড়ি, কমসে কম বছরে 2 ওয়াক্ত হলো তো পড়ি, মানে ঈদুল আযহা আর ঈদুল ফিতর, ঠিক কিনা? আছে না নাই? এমন মুসল্লি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাকে আমাকে রব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন। আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন তিনি কে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর 5 ওয়াক্ত নামাজের কথা কোন আয়াতে কারিমার মধ্যে আসছে? আপনি আমাদেরকে একটু শোনায় দেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হুদ 114 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, তোমরা দিবসের 2 প্রান্তে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, রাতের প্রথম অংশে নামাজ পড়ো। নিশ্চয় নামাজ, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়।
সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আয়াতে কারিমার সুন্দর ছোট্ট একটি ঘটনা আছে। হযরতে নাফি বর্ণনা করছেন, এক ব্যক্তি খেজুরের দোকান ছিল, খেজুর বিক্রি করত। হঠাৎ করে একজন মহিলা চলে আসলো খেজুর কেনার জন্য। দোকানে আসার পরে খেজুর ক্রয় করবে, খেজুর কিনবে। দোকানদারের কাছে খেজুর চাচ্ছেন। দোকানদার বলতেছেন, বোন আমার, আপনি আমার কাছে খেজুর চাচ্ছেন, এই জায়গায় যত ভালো ভালো খেজুর আছে এর চাইতে আরো ভালো খেজুর আমার গোডাউনের মধ্যে আছে। আপনি যদি আমার সঙ্গে সেখানে যান, আপনাকে আমি ভালো খেজুর, উত্তম খেজুর দিতে পারবো। সেই মহিলা তার কথাই পড়ে গোডাউনের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সেই দোকানদারকে শয়তানি ওয়াসওয়াসা দিল। দোকানদার সঙ্গে সঙ্গে সেই মহিলার হাত স্পর্শ করলো। কেউ কেউ বলেছেন তাকে জড়িয়ে ধরেছে, আঞ্চলিক ভাষায় বলি গাড়ি মারিয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। সেই মহিলা ছিল ইমানদার মহিলা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায় ভাবে আমাকে ধরবে না। সেই দোকানদারের সেই ব্যক্তি আল্লাহর ভয় ফিরে আসলো, চেতনা ফিরে আসলো। সঙ্গে সঙ্গে গুনাহকে মাথায় করে নিয়ে গুনাহ কিভাবে মাফ হবে সেই পথ অবলম্বন করতে লাগলো। তিনি রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলার হাত আমি স্পর্শ করেছি বা ধরেছি, এই গুনাহ কিভাবে মাফ হবে, আপনি আমাকে একটু পথ বলে দেন। রাসূলুল্লাহর কাছে যখন প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ কোনো উত্তর দিলেন না। ঠিক এমন সময় পাশেই বসা হযরত উমর মনে মনে ঠান্ডা মানুষ, কথা বলিও ঠান্ডা মানুষ, গরম মানুষ। হযরত উমর ডাকবে, ওই গুনাহ করেছো, গুনাহটাকে গোপন করে রেখে দিতে পারতা, প্রকাশ করলা কেন? ঠিক আপনার আমার সমাজের এমন ব্যক্তি আছে, দেখবেন যে শিমুলতলার এক ছেলে ওই যে যাদবপুরের এক মেয়ের সাথে সম্পর্ক করেছে, তখন সাক্ষাৎ করতে যাবে, তার বন্ধুকে সাথে নিয়ে গেছে, ওদের বন্ধু চলো তো একটু সাক্ষাৎ করে আসে। তো সাক্ষাৎ হয়েছে, কোথায় সুবহানাল্লাহ কোথায় নাউজুবিল্লাহ পড়তে হয় সেটা জানা নাই। তো সাক্ষাৎ করে আসার পরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, কোথায় আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমরা দুই বন্ধু আমার প্রেমিকের সাথে সাক্ষাৎ করে আসলাম। ওরে শয়তান, কোথায় সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এটাও জানে না, কথা বলি ঠিক কিনা? তো গুনাহ করা এক গুনাহ, গুনাহকে প্রকাশ করা আর এক বড় গুনাহ, ঠিক কিনা? ঠিক হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই কাজ করলা কেন? সেই ব্যক্তি কোনো কথা বললেন না, রাসূলুল্লাহ তার জবাব দিলেন না। সালাতুল আসরের সময় হয়ে গেল, রাসূলুল্লাহ সালাতুল আসর আদায় করলেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে যাও আমার বন্ধুকে শোনায় দাও, ওয়া আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনায় দিলেন, দিবসের দুই প্রান্তে নামাজ আদায় করো, রাতের প্রথমাংশে নামাজ আদায় করো, নিশ্চয় নামাজ মন্দ কাজকে মিটায় দেয়। রাসূলুল্লাহ সেই সাহাবীকে, সেই ব্যক্তিকে তালাশ করলেন। অন্যান্য সাহাবীরা বললেন সেই ব্যক্তি চলে গেছে। রাসূলুল্লাহ তাকে তলব করলেন, ডেকে পাঠালেন। সেই ব্যক্তি চলে আসলো। আসার পরে সেই ব্যক্তিকে রাসূলুল্লাহ বললেন, তুমি দিবসের দুই প্রান্তে নামাজ পড়বা, রাতের প্রথম অংশে নামাজ পড়বা, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার গুনাহগুলি মাফ করে দিবেন আল্লাহ। অন্যান্য সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধুমাত্র তার জন্য খাস না আমাদের সবার জন্য? রাসূলুল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার গুনাহগুলি মাফ করে দিবেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ জানাই দিচ্ছেন, আরাআইতুম আন্না নাহরান বিবাবি আহাদিকুম يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কারো দরজার সামনে যদি নহর থাকে, যদি নদী থাকে, যদি পুষ্করিণী থাকে, আর নহরের মধ্যে পুষ্করিণীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরের মধ্যে কি ময়লার অবশিষ্ট কিছু থাকতে পারে? হালিয়াবু কামিন দারানিহি শাই, প্রশ্নবোধক, ময়লার অবশিষ্ট কিছু কি থাকতে পারে? সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, না, ময়লার অবশিষ্ট তার শরীরের মধ্যে থাকতে পারে
রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো অনুরূপ। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন তিনি কে? ফজরের নামাজ আদায় করেছে জোহর পর্যন্ত যত গুনাহ হবে, জোহরের নামাজ আদায় করার কারণে মধ্যের গুনাহগুলি মাফ হয়ে যাবে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, সঙ্গে সঙ্গে গুনাহগুলি মাফ করে দিবেন তিনি কে? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? কথা বলি ইনশাআল্লাহ। আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। 5 ওয়াক্ত নামাজের রেকাত সংখ্যা কত? 17। কথা বলি ঠিক কিনা? তাহলে আমরা ওই ব্যক্তির মতো হব না। আপনাদের শিমুলতলার কথাই বলি, শিমুলতলা বালুচর জামে মসজিদের ইমাম সাহেব বেনামাজির বাড়িতে দাওয়াত খাবেন না। এক ব্যক্তি হিকমত করে বলছে, হুজুরকে আমার বাড়িতে দাওয়াত না খেয়ে ছাড়বো না, আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, ফাঁকিও দিতে পারি। হুজুর কি একাই চালাক নাকি? আমরা চালাক নাই? ও বলে কিভাবে? বলে একটা জুব্বা পড়েছে, টুপি পড়েছে, বেশ কিছুদিন দাড়ি শেভ করে না, দাড়িটা একটু লম্বা হয়েছে। বলে হুজুর আমার বাড়িতে দাওয়াত, আমি তো নামাজ পড়ি, আপনি তো দেখেন, এক ওয়াক্ত তো আসলাম। তো হুজুরকে নিয়ে গেছে, হুজুর তার বাসায় গেছে। যাওয়ার পরে বলতেছে, আমাকে ফাঁকি দিল না, কি করলে একটু চেক করে দেখি। বলতেছে, আব্দুর রহমান, আব্দুল গফার, আমাকে তো দাওয়াত দিয়ে ডাকলা, তো একটু চেক করি নামাজ পড়ো কি না। আচ্ছা বলো তো দেখি, ফজরের নামাজ কয় রাকাত? সে তখন বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে তো পড়লাম। হুজুর এখন জিজ্ঞাসা করে, ফজরের নামাজ কয় রাকাত? আমি এখন কি বলবো? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে, হুজুর ফজরের নামাজ হচ্ছে 6 রাকাত। হুজুর রেগে ফেরাই, কি বলেন ফজরের নামাজ 6 রাকাত? এটা কোনোদিন আছে নাকি? মিথ্যা কথা বলেন, আপনি নামাজ পড়েন না পড়েন না। পাশে থেকে তার খাদ্যমন্ত্রী আছে না নাই? খাদ্যমন্ত্রী বলতেছে, আরে পাগল, 4 রাকাত, 4 রাকাত, 4 রাকাত, 4 রাকাত। স্ত্রীর ওপরে বড় বড় চোখ করে, লাল চোখ করে, ওই রহিমার মা, ফাতেমার মা, কারিমার মা, আমি হুজুরকে বলেছি 6 রাকাত, এত বেশি বলেছি, তাই হুজুর মানে না, আর তুমি আমাকে পরামর্শ দাও 4 রাকাতের কথা। 4 রাকাতের কথা হুজুর মানবে? এমন নামাজি আপনার আমার সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? জিজ্ঞাসা করেন যে নামাজ কয় রাকাত, হা করে তাকাবে, বড় বড় চোখ করে তাকাবে, কারণ জানে না তো, সঠিকভাবে তো জানে না। তাহলে আমরা এমন হব না, আমরা সঠিকভাবে জানবো ইনশাআল্লাহ। কথা বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আর একটা নামাজ আছে, যে নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যে যত পড়বে, তার সম্মান, ইজ্জত, মর্যাদা তত বাড়ায় দিবেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের আমরা কি করব? ট্রেনিং করব। কথা বলি ইনশাআল্লাহ। বিশেষ করে রমাদান সামনে আসতেছে, যে আমরা তো গভীর রাতে উঠতে পারি না, কিন্তু রমাদানে তো সেহারি খাতে আমরা উঠি। এই সেহারির সময় আমরা সেহারি খাওয়ার পরে কমসে কম হলো 4 রাকাত আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো, সর্বোচ্চ 8 রাকাত। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? 8 রাকাত আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে এই নামাজের কথাই লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তানরা আমার, আকিমিস সালাহ, যথা সময় নামাজ আদায় করবা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই কথা যে আমাদের সমাজের মধ্যে দেখবেন আব্দুর রহমান, আব্দুল গফার, আব্দুল সাত্তার তার সন্তানকে নামাজের কথা বলে না, বরং রমাদানের সময় সন্তানের পরীক্ষা আরো বলে, তুমি রোজা রাখবা না, তুমি তারাবির নামাজ পড়তে যাবা না, যে তারা নামাজ পড়তে গিয়ে সময় কাটাবা না, তোমার সামনে পরীক্ষা। এমন কুলাঙ্গার বাবা সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু না না, আপনার আমার সন্তানকে শিক্ষা দিতে হবে, আকিমিস সালাহ। তোমার প্রাইভেট মিস হয়ে যাবে, কোচিং মিস হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কাজ মিস হয়ে যাবে। নামাজ ছাড়বা না, যথা সময়ে নামাজ পড়বা। আগে নামাজ পরে কিছু, আগে নামাজ পরে কিছু, এর শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে শিক্ষা হলো কয়টা? শিক্ষা হলো কয়টা? 3টা। 4 নম্বর, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলছেন, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এই বিষয়ের উপর আলোচনা করলে বর্তমান সময়ে তো আবার রাজনীতি আলোচনা হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু বিপদ আছে না নাই? আলোচনা করলেও বিপদ, না করলেও বিপদ। তো অন্তত মাঝামাঝি জায়গা থেকে করি, মাঝামাঝি জায়গা থেকে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, এমন একটি দল থাকা উচিত যারা ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল কাম। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে আরো জানায় দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই বের করা হয়েছে। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখো। ঘোষণা কার? জবান খুলে পড়ি কার? এই দায়িত্ব এমন এক দায়িত্ব, এমন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসূলুল্লাহ বলছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা দুআফুল ঈমান। তোমাদের কারো চোখের সামনে যদি অন্যায় হতে দেখো, তোমাদের কারো চোখের সামনে যদি সুদ হয়, ঘুষ হয়, জেনা হয়, ব্যভিচার হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, ইত্যাদি ইত্যাদি গুনাহগুলি যদি হয়, সর্বপ্রথম তুমি তোমার হাত দিয়ে বাধা দিবা। হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি যদি না থাকে, জবান দিয়ে বাধা দিবা। জবান দিয়েও বাধা দেওয়ার শক্তি যদি তোমার না থাকে, কমসে কম অন্তরের মধ্যে তুমি ঘৃণা করবা। ওয়া যালিকা দুআফুল ঈমান, আর এই অন্তরের মধ্যে ঘৃণা করা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। ঠিক কিনা? আপনারা আমার সমাজে অন্যায় হচ্ছে, জেনা, ব্যভিচার ইত্যাদি, ঘুষ, সুদ ইত্যাদি সব হচ্ছে, হাত দিয়ে বাধাও দিতে পারি না, এরপরে জবান নিষেধও করতে পারি না, অন্তরের মধ্যে ঘৃণাও করতে পারি না। এমন ব্যক্তি আছে না নেই যে অন্তর দিয়ে ঘৃণাও করতে পারে না? যারা অন্তর দিয়ে ঘৃণাও করে না, তারা দুর্বল ঈমানের পরিচয়ও দেয় না। যারা দুর্বল ঈমানের পরিচয় দিতে পারে না, আমার তো সন্দেহ হয় যে তাদের ঈমান আছে না নেই। কথা বলে ঠিক কিনা? এই দায়িত্ব এমন এক দায়িত্ব। রাসূলুল্লাহ বলছেন তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। যদি তোমরা এই দুইটি কাজ না করো, অনতিবিলম্বেই তোমাদের প্রতি এমন আযাব আসবে, এমন আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে। আযাব সরার জন্য, আযাবকে দূরে সরার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবে আর বলবে, আল্লাহ আযাব সহ্য করতে পারি না, সরিয়ে নেন, সরিয়ে নেন। রব্বুল রাসূলুল্লাহ বলছেন তখন তোমাদের দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন না। আমরা এখন বলতে পারি যে যারা অন্যায় করতে, সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি করছে, ওরা করুক, আমাদের কি? আমরা তো মসজিদের মধ্যে আল্লাহু আল্লাহু করলি হলো। কথা বলে ঠিক কিনা? না, বিপদ আছে। কেমন বিপদ? সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে যে এই যে আপনাদের এখানে নদী আছে না, নদীতে নৌকা দেখেন নাই? তো দোতলার নৌকা আছে না নাই? রাসূলুল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন যে নৌকার ওপর তলায় কিছু মানুষ অবস্থান করেছে, নিচতলায় কিছু মানুষ অবস্থান করেছে। তো নিচের মানুষগুলি, শীতের মৌসুম তো, রোদের প্রয়োজন, ওপরে যাচ্ছে। ওপরের মানুষগুলি বিরক্ত হয়ে যায়, আমাদের ওপরে এসে কাজ কাম নাই, তোমরা খালি তোমাদের মানে কাপড়গুলি, তোমাদের লুঙ্গি ইত্যাদি ইত্যাদি কাপড়গুলি তোমরা নেড়ে দাও, মেলে দাও, এটা করা যাবে না, তোমরা নিচেই অবস্থান করবা। শীতের মৌসুম হয়েছে তো কি হয়েছে? নিচের মানুষগুলি বিরক্ত হয়ে গেছে যে আমরা উপরে যাচ্ছি, সেজন্য আমাদেরকে ধমক দিচ্ছে, দাঁড়া, আমরাও একটা পদ্ধতি অবলম্বন করতেছি। একটা কুড়াল নিয়ে আসার পরে নৌকাকে তারা ছিদ্র করতে নিয়ে গেছে। আর আঞ্চলিক ভাষায় আমরা বলি ফোঁটা। কথা বলি ঠিক কিনা? এখন যে ছিদ্র করতেছে, ওপরের মানুষগুলো যদি মনে করে যে ওরা ওদের জায়গা, ওরা ছিদ্র করুক, ফোঁটা করুক, আর যা খুশি তা করুক, আমাদের তাতে কি? এ কথা বলে যদি তারা বসে থাকে, বিপদ। নিচে যারা আছে তাদেরও বিপদ, ওপরে যারা আছে তাদেরও বিপদ। কথা বলে ঠিক কিনা? এখন ওপরে যারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই বারণ করতে হবে, না না, এই নিচতলা তোমার হলেও এই ছিদ্র করা যাবে না। কথা বলি ঠিক কিনা? যদি বারণ করে উভয় দল বেঁচে যাবে, না হলে সবাই ধ্বংস হবে। ঠিক যারা ঈমান, আমল, আকীদা ইত্যাদি ইত্যাদি ভালো কাজ নিয়ে উপরে আছে,
এখন এরা যদি মনে করে যে আমরা কিছু বলবো না, সমাজের যারা ঘৃণিত মানুষ অন্যায় করতেছে, জেনা ঘুষ ইত্যাদি ব্যভিচার করতেছে, ওরা করুক, আমরা কিছুই বলবো না। কিন্তু না না, এরা যে গুনাহ করতেছে, এদের গুনাহের কারণে ভালো মানুষগুলোও ধ্বংস হবে। আমি বলি নাই, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল অমুক গ্রাম সহ অমুক বাসিন্দাগুলিকে তোমরা উল্টায়া দাও, শেষ করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, রব্বুল আলামিন ওই গ্রামের মধ্যে আপনার এমন একজন সৎ ব্যক্তি আছে, নেককার ব্যক্তি আছে, সারাক্ষণ শুধু ভালো কাজ করে, আপনি আল্লাহর জিকির করে, আপনি আল্লাহর ইবাদত করে, কোনো সময়ের জন্য আপনি আল্লাহর ইবাদত থেকে ফারেক হন নাই। রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল রে, ওর চোখের সামনে সুদ হয়, ঘুষ হয়, জেনা হয়, ব্যভিচার হয়, টেন্ডারবাজি হয়, সমাজের যত ঘুষ, যত অন্যায়গুলি, সব অন্যায়গুলি হয়, ওটা পরিবর্তন করতে হবে। এই নিয়ে তার চেহারার মধ্যে চুল পরিমাণ ছাপ আসে না, অতএব তাকে সহ আগে উল্টাও। বিপদ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাই তো লুকমান হাকিম সন্তানকে বিপদ থেকে বাঁচার জন্য আদেশ করতেছেন, সন্তানরা আমার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। এই শিক্ষাও আমরা সন্তানকে দিব। তাহলে শিক্ষা হলো কয়টা? শিক্ষা হলো কয়টা? চারটা। 5 নম্বর শিক্ষা হলো, সর্বশেষ শিক্ষার আলোচনা করে শেষ করব। 5 নম্বর শিক্ষা হলো, লুকমান হাকিম সন্তানকে বলতেছেন যে ওয়াসবির আলা মা সাবাক, তুমি ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণের কথা কেন বললেন, বলার কারণ কি? তাফসীরের কিতাব পড়তে গিয়ে দেখলাম, যখন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমি নিজেও যতদিন পর্যন্ত কোরআন হাদিস থেকে মধুর মধুর আলোচনা করেছি, মানুষকে ওভাবে করে বলি না, ততদিন পর্যন্ত প্রিয় ছিলাম, ভালো ছিলাম। কিন্তু যখনই মানুষকে কোরআন মানাতে বাধ্য করেছি, যে আমি নিজে মানলে হবে না, আপনাকে মানতে হবে, তখন আমার নামে বদ হয়েছে, আমার নাম রাজাকার হয়েছে, আমার নাম তেতুল হুজুর হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে না হয় নাই? বলি হয়েছে। তাই তো লুকমান হাকিম বলতেছেন, সৎ কাজের আদেশ করলে অসৎ কাজে নিষেধ করলে, এখন তোমাকে দুলাভাই দুলাভাই করে আপেল খাওয়াবে না, সমাজের মানুষগুলি তোমাকে কথার আঘাত করবে, তোমাকে জেলে দিবে, জরিমানা দিবে, এমনকি 13 বছর পর্যন্ত জেলখানার মধ্যে ফাঁসিয়ে তোমাকে হত্যা করবে। কথা বলি ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? এইভাবে করে, এই কাজের কারণেই, বাকি আর কি অন্য কোনো দোষ ছিল? কথা বলি, অন্য কোনো দোষ ছিল? এই একটাই কাজ, তারা সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে। এই কারণে যুগে যুগে, কালে কালে নেক ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। ঠিক কিনা? তো লুকমান হাকিম সন্তানকে বলতেছেন, তোমাকে তারা আপেল খাওয়াবে না, এই তোমাকে কথার আঘাত করবে, জেল জরিমানা দিবে, তাই তুমি সেই সময় ধৈর্য ধারণ করবা। আদেশ কার? ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, যেই বান্দার কল্যাণ চান, আল্লাহ পাক যেই বান্দার কল্যাণ চান, ভালোই চান, সেই বান্দাকে বিপদে ফেলেন। তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। মাগরিবের এশারের নামাজের পরে পরেই আপনাদের অত্র এলাকার সূর্য সন্তান, কৃত সন্তান মাওলানা উসমান সাহেব, তিনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, আর শত্রুর মোকাবিলায় তোমরা দৃঢ় থাকো, তোমরা এক হও। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে আপনাকে আমাকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন রব্বুল আলামিন। বলতেছেন, বান্দারে ধৈর্য ধারণ করো, আমি তো তোমাকে বিপদে ফেলে পরীক্ষা করব। বিপদ আসে কার পক্ষ থেকে? জবান খুলে পড়ি, কার পক্ষ থেকে? সূরা বাকারা 155-56 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। লামে তাকিদ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, ভয় ভীতি দ্বারা, খোদা দ্বারা, তোমাদের জান মানের লোকসান দ্বারা। এই যে
গত অক্টোবর মাসে বিশাল থেকে বিশাল পানি হলে, এমন পানি গত 30 বছরে এমন পানি হয় নাই। কথা বলি ঠিক কিনা? যে এই পানির মাধ্যম দিয়ে আপনারা আমার এই সমাজের ফসল ফলের ক্ষতি হয়েছে না হয় নাই? পরীক্ষা কার? জবান খুলে পরীক্ষার। আপনারাও নিজে সাক্ষী আছেন যে গত বছর ধান কাটবেন এমন সময় ধান ডুবে গেল, ক্ষতি করে দিয়েছেন তিনি কে? এটা পরীক্ষা করার জন্য। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পরীক্ষা করব অবশ্যই অবশ্যই। এখন ধৈর্যশীল হতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। তাই তো রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন আবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানায় দিন। ধৈর্যশীল কারা? ধৈর্যশীলদের একটি গুণের কথা রব্বুল আলামিন পরের আয়াতে জানায় দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন যাদের কাছে মুসিবত আসে, বালা মুসিবত আসে, বিপদ তাদেরকে গ্রাস করেছে, বিপদ গ্রাস করার পরেও তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকেই আমরা ফিরে যাব। এ কথাই যারাই বলতে পারে তারাই হলো ধৈর্যশীল। পড়ি সুবহানাল্লাহ। বিপদে ধৈর্য ধারণ করব কার কাছে? জবান খুলে পড়ি কার কাছে? তাই তো আমাদের দোয়া, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়ে আমিন, আওয়াজ দিয়ে পড়ে আমিন। তাই তো লুকমান হাকিম সন্তানকে শিক্ষা দিতেন, ওয়াসবির আলা মা সাবাক, তুমি ধৈর্য ধারণ করবা। এই ধৈর্য ধারণের কথা লুকমান হাকিম বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় দৃঢ় সংকল্পের কাজ, এর চাইতে বড় কাজ আর হতে পারে? কথা বলি হতে পারে? ধৈর্য ধারণ সবাই করতে পারে না, যারাই আল্লাহর খাঁটি বান্দা তারাই ধৈর্য ধারণ করতে পারে। তো লুকমান হাকিম এই উপদেশ, এই শিক্ষাও সন্তানকে দিচ্ছেন। তাহলে হলো কয়টা? 5টা। হলো কয়টা? তাহলে 5টা। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করবা না, 2 নম্বর গুনাহ করবা না, 3 নম্বর যথাসময়ে নামাজ আদায় করবা, 4 নম্বর সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ, 5 নম্বর হচ্ছে তুমি ধৈর্য ধারণ করবা। বাকি 4টা আগামী বছর ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি কথা বললাম, আলোচনা করলাম। আমার কথার মধ্যে আপনারা কষ্ট পেয়ে থাকলে দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন, বদ কথাগুলি প্রত্যাখ্যান করবেন, নেক কথাগুলির উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পড়ে আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন দোয়া হবে, আমরা দুরূদ শরীফ পড়ি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার কাছে কেরাত শুনতে চেয়েছেন, কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তার লাহান আমি চেষ্টা করি, হয়তো তার মতো হয় না, তো শুনতে যেহেতু চেয়েছেন আমি একটু শোনাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون حتى إذا جاءوا قال كذبتم بآياتي ولم تحيطوا
فيها علما أم ماذا كنتم تعملون আল্লাহু আকবার। ভিতরে ঠান্ডা থাকার কারণে তার সুরটা পরিপূর্ণ টানতে পারতেছে। আপনারা যদি আমি শোনাই তো ইনশাআল্লাহ মসজিদে আপনারা আমার কেরাত শুনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহ সালাতুল মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। রব্বুল আলামিন আমি গুনাহগার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আমি গুনাহগারের সঙ্গে আপনার নেককার বান্দাগণ হাত তুলেছেন। হাফেজ কোরআন, আলেম দ্বীন, মুরব্বিয়ানে কেরাম, আপনার ঘর বাইতুল্লাহর খাস মেহমান হাজী সাহেবরা রয়েছেন গো আল্লাহ রব্বুল আলামিন। আমার সঙ্গে আমার প্রাণ প্রিয় শিমুলতলা গ্রামবাসীর যত্র এলাকার সম্মানিত মা বোনেরা হাত তুলেছেন। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের সকলকে মাফ করে দিন। রব্বুল আলামিন খাস করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নর নারী মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন, রব্বুল আলামিন সকলকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন খাস করে শিমুলতলা বালুচর কেন্দ্রীয় গোরস্থানে আপনার যত বান্দা বান্দি আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে, যেই দিন তাদেরকে আমরা কবরস্থ করেছিলাম প্রশ্ন হয়েছিল মার রব্বুকা মান দীনুকা মা হাযার রাজুল, প্রশ্নের জবাব দিতে পেরেছে কিনা জানি না। যদি পেরে থাকে ভালো, আর যদি না পেরে থাকে আপনার রহমান রহিম গফফার নামে রসিলা করে রব্বুল আলামিন তাদেরকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন আপনার অনেক বান্দা বান্দি আজকের এই মাহফিলে হাত তুলেছেন। দোয়া শেষে বাড়ির গেটে গিয়ে মাকে যখন মা বনে ডাক দিবে, সন্তানের জন্য জনম দুঃখিনী মা গেট খুলে দিবে, দরজা খুলে দিবে, কিন্তু আপনার অনেক বান্দা বান্দি মাহফিল শেষে বাড়ির গেটে গিয়ে যখন মাকে মা মা বলে ডাক দিবে, স্মরণ হয়ে যায় জনম দুঃখিনী মা তো আমার দুনিয়ার বাড়িতে নাই, অন্ধকার কবরের বাড়িতে চলে গেছে। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা সন্তানের জন্য কত কষ্ট করেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। সন্তানকে পেটে নিয়ে মা যখন খাবার খেতে বসে, সন্তান মার পেটের মধ্যে লাথি মেরে দেয়, মা ছটপট করতে করতে বিছানার মধ্যে শুয়ে পড়ে। এমনকি প্রসব বেদনা যখন ওঠে, প্রতিবেশী মারা মাথায় পানি দেয়, তেল দেয়। জনম দুঃখিনী মা কষ্টর পর কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করেন। রব্বুল আলামিন সেই জনম দুঃখিনী মা যার অন্ধকার কবরে, সেই জনম দুঃখিনী মাকে আপনি মাফ করে দিন। আল্লাহ সেই মার কবরকে জান্নাতের টুকরা বানায় দিন। বাবাও তো কম কষ্ট করেন নাই, সন্তানের রুজি রোজগার করতে গিয়ে রোদের মধ্যে আগুনের মতো করে পুড়েছে, কনকনে শীতের মধ্যে থরথর করে কেঁপে কেঁপে রুজি রোজগার করে সন্তানকে লালন পালন করেছেন। সেই বাবাও যার অন্ধকার কবরে, রব্বুল আলামিন সেই বাবাকেও আপনি মাফ করে দিন। আর যাদের পিতা মাতা জীবিত আছে আল্লাহ, পিতা মাতার প্রতি আপনার খাস রহমত নাজিল করে দিন। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল আর মঞ্জুর করে নিন। প্রধান অতিথি জনাব মাওলানা গোলাম কবির সাহেবকে কবুল আর মঞ্জুর করে নিন।
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মেহেদী হাসান সাহেবকেও কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। মঞ্চ উপবিষ্ট যত উলামায়ে কেরাম বসে আছে, খাস করে আমার ডানে বামে সালাতুল ইশারের পরে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছেন আমার দিনী ভাই, আমার সম্মানিত বড় ভাই জনাব মাওলানা উসমান সাহেবকে কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। এই মাহফিলকে সফলতা দেওয়ার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করেছেন আব্দুস সামাদ সাকিব ভাইকে কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। এই মাহফিলকে সফল করার জন্য আপনার অনেক বান্দা মাথার ঘাম পায়ে ফেলেছেন, এমনকি টেনশন পেরেশান নিয়ে খাবার পর্যন্ত খেতে পারেন নাই রব্বুল আলামিন। সবার নাম জানি না, যারাই কষ্ট করেছেন সকলকেই কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আজকের মাহফিল আমার সঙ্গে সম্মানিত মা বোনেরা হাত তুলেছেন, মাদেরকে জান্নাতি মা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। শিমুলতলা বালুচর অত্র গ্রামের সকল মাদেরকে জান্নাতি মা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। এই মহল্লার মাদেরকে স্বামীর খেদমত করা, পর্দা পুশিদা করা, রমাদানের রোজা রাখার তৌফিক দান করে দিন। মা বোনদের অন্তরের মধ্যে আপনি রব্বে কারীমের ভয় জাগ্রত করে দিন।